তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো অন্নদাতা, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রজ্জাক এবং সুলেখা মিত্রকে আমরা একসঙ্গে ছবিতে দেখি। তো সেই ছবিটা আমার কেমন লেগেছিলো সেই বিষয়ে কথা বলবো। এবং স্পেশালি বলে রাখি, এখানে কিন্তু ছবির পুরো যে ডিটেলস ব্যবহার কেমন ছিল সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে না। শুধুমাত্র ছোটোবেলাতে আমি ছবিটা কতটা এনজয় করেছিলাম সেই বিষয়ে কথা বলবো, এবং ছবির মধ্যে কোন কোন দিকগুলো খুব ভালো ছিল সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো যে বিষয়টা নিয়ে কথা হলো অন্নদাতাই, ছবিটা যদি ছোট্ট করে বলি তো এখানে দেখা যায় প্রসেনজিৎ সে রজ্জাকের কাছে রজ্জাকের বাড়িতে মানুষ হয়েছে, এবং ছোটোবেলা থেকে তার একটা স্বপ্ন রয়েছে, সে একজন বিরাট বড় নায়ক বা অভিনেতা হবে। বাট সেই স্বপ্নটা তার কীভাবে পূরণ হয় এবং সেই জিনিসটাই জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। তো সিনেমার মধ্যে যে ফ্যামিলি বিষয়গুলো দেখানো হয়েছে এবং তার মধ্যে যে ইমোশনাল জিনিসগুলো ফুটে উঠেছে সেটা খুব ভালো। এবং স্পেশালি এখানে রজ্জাকের ক্যারেক্টারটা বলতে হবে, রজ্জাক এখানে বাবু মশাইয়ের ক্যারেক্টারটা পালন করেছে, বাট অসাধারণ ক্যারেক্টারটা প্লে করে। এই সমস্ত ক্যারেক্টারে সে কিন্তু যথেষ্ট খুব ভালো অভিনয় করতে পারত। এবং প্রসেনজিতের সাথে কয়েকটা ছবি ছিল সেই সময়কার, সেই ছবিগুলো কিন্তু বিশাল সাকসেসফুল হয়েছিল, যেখানে প্রসেনজিৎ এবং রজ্জাকের যে কম্বিনেশনটা সেটা অসাধারণ ছিল। তো এই ছবিটা স্পেশালি একটা ফ্যামিলি ড্রামা ছবি, কিন্তু ফ্যামিলি ড্রামা ছবি হলেও ছবিটার মধ্যে কিন্তু বেশ ভালো কিছু ম্যাটেরিয়াল রয়েছে। তো এই ছবির মধ্যে প্রথম যেটা পজিটিভ দিক হচ্ছে, সেই ছবিতে হচ্ছে রজ্জাকের পারফরমেন্স বা প্রসেনজিতের পারফরমেন্স বলুন, বা আরও যে সাইড অ্যাক্টারগুলো ছিল তাদেরও কিন্তু কাজ কিন্তু বেশ ভালো। ওভারঅল যদি ছবিটার যারা অ্যাক্টার রয়েছে তাদের কিন্তু কাজ কিন্তু যথেষ্ট ভালো ছিল। দ্বিতীয় আমার যেটা ভালো লাগে, ছবির গানগুলো কিন্তু বেশ শুনতে খুব ভালো লাগে। প্রথমে গানটা হলো এই দুনিয়ায় আছে যত হিরো আমার পাশে সব জিরো, সেই গানটা খুব ভালো ছিল। বা দেখি যদি সুন্দরী এই গানটা, বা সাত পাকে বাঁধা যে একটা সুন্দর ফ্যামিলি একটা বিয়ের উপলক্ষে যে সংটা সেটাও খুব ভালো। এবং তাছাড়া আমরা যদি এমনি প্রসেনজিৎ এবং শিলাকা মিত্র যে রোমান্টিক সংটা দিন আসে দিন যায় সেই গানটা শুনি, বা প্রসেনজিতের নায়ক হওয়ার সময় আমি নায়ক হব আমি মহানায়ক হব সেই গান, প্রত্যেকটা গান খুব ভালো। এবং সেই সময় প্রচণ্ড পরিমাণে জনপ্রিয় হয়েছিল, প্রত্যেকটা গান প্রায় মানুষের মুখে হয়েছিল, খুব ভালো গান। এবং ছবির গল্প খুব ভালো, খুব সুন্দর গল্প। তবে এটা বলি, এটা গোবিন্দার একটা ছবি হয়েছে সোহাগ বলে নাম, তো সেই ছবি থেকে কপি করা। বাট এখানে গোবিন্দার পারফরমেন্স কিন্তু আউটস্ট্যান্ডিং ছিল, বাট আমি হিন্দির সাথে এটা কম্পেয়ার করছি না। বাট আমি যেহেতু বাংলাটাই প্রথম দেখেছিলাম, ছবিটা খুব ভালো লেগেছিল। ছবিটার মধ্যে ফ্যামিলি সেন্টিমেন্ট এত সুন্দরভাবে ফুটে রয়েছে। এবং ফ্যামিলি সেন্টিমেন্টের পাশাপাশি যে বিষয়বস্তুটা, ধরুন একটা মানে যে বাবু মার সাথে প্রসেনজিতের যে সম্পর্কটা, বা ধরুন একটা বাবার সাথে ছেলেদের যে সম্পর্কের বিচ্ছেদের যে সম্পর্ক, সেইখানে যে ইমোশনাল দৃশ্যগুলো ফুটে ওঠে, তো সেই জিনিসগুলো দারুণভাবে ফুটে ওঠে ছবির মধ্যে। কিন্তু সত্যি ইমোশনাল দৃশ্যগুলো অসাধারণ ছিল। প্রত্যেকটা ইমোশনাল দৃশ্য এক একটা দৃশ্য এমনও ছিল যেটা দেখে রীতিমতো আপনার কান্না পেয়ে যাবে, এরমও ছিল। এবং ছবির মধ্যে গল্প বলুন এবং যে প্লট লাইনে, সত্যি হচ্ছে এটা পুরোপুরি তো একটা ফ্যামিলি ড্রামা ছবি ছিল, তবে ছবির মধ্যে কিন্তু বেশ কিছু ভালো এলিমেন্ট ছিল, বেশ কিছু ভালো ভালো মোমেন্ট কিন্তু রয়েছে, এবং গানগুলো ওভারঅল খুব ভালো ছিল। এবং তার পাশাপাশি বেশ কয়েকটা ইমোশনাল দৃশ্য রয়েছে, বেশ কয়েকটা গুজবাম মোমেন্টও রয়েছে। প্রসেনজিৎ যখন হিরো হবে তো সেই জিনিসটা দেখার মতো ছিল। এবং তার পাশাপাশি প্রসেনজিতের সাথে কিছু কমেডি রাখার চেষ্টা, কমেডিগুলো যথেষ্ট, খুব একটা যে আমার কাছে বিশাল হাসি পেয়েছে সেটা না, তবে কমেডিগুলো কিন্তু যথেষ্ট গুরুত্ব ছিল। এবং ছবিটা একটা সত্যি কথা বলতে একটা অন্যরকম ছবি ছিল, যেটা সত্যি কথা বলছি খুব ভালো লাগে ছবিটা দেখতে। এবং ছবিটার মধ্যে সমস্ত কিছু এলিমেন্ট কিন্তু রয়েছে, বিশেষ করে ফ্যামিলি সেন্টিমেন্টটা বেশি রয়েছে। এবং তার পাশাপাশি সেই ছবির মধ্যে একটা সম্পর্কের ভিত্তিতে যে ইমোশনাল বিষয়গুলো উঠে আসে, তো সেই জিনিসগুলোকে দারুণভাবে ছবিটার মধ্যে পুল আপ করা হয়েছিল। তো ওভারঅল ছবিটা খুব একটা ভালো ছবি, যারা দেখেছেন তারা জানাতে পারেন আপনাদের কেমন লেগেছে। আর যারা দেখেননি অবশ্যই বলবো সিনেমাটা একবার দেখার চেষ্টা করুন, কারণ ছবিটা যথেষ্ট ভালো লাগবে। এবং এখানে প্রসেনজিৎ এবং রজ্জাকের পারফরমেন্স ভাই আউটস্ট্যান্ডিং ছিল, এটা বলতে পারি। তোমাদের কেমন লেগেছে ছবিটা অবশ্যই জানিও। আর আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।